আরব সাগর পারি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা যাব দিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, কখনো শামসের কসম কখনো কমরের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, কখনো বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা, কখনো ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এক এক সময় এক একটা জিনিসের কসম খায়, কিন্তু এই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার আল্লাহ পাক পয়গম্বরের পবিত্রতা বর্ণনা করতে যে একটা সূরা নাজিল করে দিয়েছেন, যার নাম সূরাতুল কলম। কলম কি? বলে কলমটা এমন একটা দামি জিনিস, যে জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগেই বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম নাজিল করলেন, কলমকে বললেন কলম তুমি লেখো। আল্লাহ পাকের আদেশে কলম লেখা শুরু করলো। কলম সুন্দর করে লিখলো। কি কি লিখলো? বলে জমিন যতদিন পর্যন্ত চলবে, কেমনে চলবে, নিজামুল আওকাত কি হবে, কতগুলা মানুষ আসবে, সূর্য কতবার উঠবে, চন্দ্র কতবার ডুববে, আসমান কতগুলা হবে, জমিন কতগুলা হবে, সমুদ্র কতগুলা হবে, যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়ে লিপিবদ্ধ করে দিলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলমের কসম। কোন কলম? বলে যেই কলমটা আসমানের সমস্ত জিনিস লিখলো, জমিনের সমস্ত জিনিস লিখলো। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া মা ইয়াসতুরুন, কলম যা যা লিখলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা জিনিসের কসম খাইলাম। অর্থাৎ গোটা আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, মাখলুকাত সব কিছুর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। যদি জিজ্ঞাসা করা হয় এত গোটা দুনিয়ার কসম কেন খাইলো, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা বলবে, বিষয়টা সাধারণ কোনো বিষয় নয়। এই বিষয়টা অনেক দামি বিষয়, যার কারণে দামি বিষয়টার গুরুত্ব বুঝানোর জন্য আমার আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খান। কারণ কি? এই গোটা আরবের মধ্যে আমার পয়গম্বর যখন গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ আসলেন, মানুষকে ইমানের দাওয়াত দেয়, নবী হিসেবে পদার্পণ করলেন। ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু জাহেল, উতবা সাহেব আমার পয়গম্বরকে একটা শব্দ বলতো, সেটা হলো পাগল। আমার নবীকে তারা দাওয়াত দেওয়ার কারণে পাগল বলতো। আমার নবীর বিরুদ্ধে লেলায় দিত বাচ্চাদেরকে। পাগলকে মানুষ যেভাবে ইটা মারে, বালু মারে, আমার পয়গম্বরকে সেভাবেই মারতো। আল্লাহর নবীকে দূর থেকে পাগল পাগল বলে খেপাইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন দুনিয়ার কসমকে আমি আল্লাহ পাক বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় পয়গম্বর আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। নবীকে যারা পাগল বলে তারা কি? জোরে বলেন, তারা কি? আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয় মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
আপনার রবের রহমতের দয়া আপনি পাগল না। আপনি যদি পাগল হতেন এত নেয়ামত আমি আল্লাহ পাক আপনার জন্য দিতাম না। আমার আল্লাহ পাক পয়গম্বরকে বলেন ওয়া ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন। এই জমিনের মধ্যে নিরবিচ্ছিন্ন যত নেয়ামত সব নেয়ামত আমি আল্লাহ পাক আপনাকে দান করলাম। এ মুসলমান দেখেন আল্লাহ পাক কতটা নেয়ামত দান করলেন, যার কারণে কোরআনের মধ্যে এই কোরআনটা আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা। যেই কোরআনটা নবী না থাকলেও এখনো পর্যন্ত আছে, শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না? সারা বিশ্বের সমস্ত এই পাতার কোরআন যদি পুড়ায় দেওয়া হয়, আল্লাহ পাক 8 বছর 7 বছরের বাচ্চার মাধ্যমে তার কোরআনকে হেফাজত করবেন। ভাইরা আমার দেখেন এই কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কত শত পয়গম্বরের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন। আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে যখন ডাকেন, ডাক দেয়া কয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। জাকারিয়া নবীকে আল্লাহ পাক যখন ডাকেন বলেন ও জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। জাকারিয়াকে, ইয়াহইয়াকে, ইলিয়াসকে নাম ধরে ধরে ডাকে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া মূসা লা তাখাফ। মূসাকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডেকে বলেন ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না। নূহ পয়গম্বরকেও আল্লাহ পাক নাম ধরে ডাকেন। যত নবীদের নাম আল্লাহ পাক কোরআন নিলেন নাম ধরে ধরে নেয়। ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইয়াকুব, ইদ্রিস, ইউনুস, ইব্রাহিম, আদম, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মূসা, সব পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গাতে আল্লাহ পাক শুধু নাম ধরে উল্লেখ করেন নাই। যখন আমার পয়গম্বরকে ডাকা দরকার হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে বললেন, আমার নবীকে আল্লাহ পাক বলেন নবী। সব নবীদেরকে নাম ধরে বললেন, আমার নবীকে বলেন ইয়া আইয়ুহার রাসূল। আমার পয়গম্বরকে আমার আল্লাহ পাক নবী বলে ডাকেন, রাসূল বলে ডাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যদিও কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নামে ডেকেছেন, কখনো পয়গম্বর ঘুমন্ত আছে ঘরের মধ্যে বিছানা চাদর মুড়ি দিয়া, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আল্লাহ পাক পয়গম্বরকে মুজাম্মিল বলে সম্বোধন করলেন। আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কখনো বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এক এক জায়গাতে এক একটা নামে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রাখলেন। একটা জায়গাতেও শুধুমাত্র ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই। কতটুকু সম্মান দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরেও ডাকেন না। যদিও কোন কোন জায়গায় নামটা উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামের পাশে আবার সুন্দর করে লকবটাও লাগায় দিয়েছেন। যেমন নাকি আমার আল্লাহ পাক বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তিনি হলেন কার রাসূল? কার রাসূল? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল বলেছেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ পাক রাসূল ডাকলেন। আরেক জায়গায় বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করলেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দুইটা পরিচয় সুন্দর করে তুলে ধরে বলেন নবীর এক নম্বর পরিচয় তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? দুই নম্বর পরিচয় ও খাতামান নবিয়্যিন, এই নবী আখিরি নবী, তারপরে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না।
বলেন তো যারা নবীর খতমে নবুয়ত মানে না তারা মুসলমান না কাফের? জোরে জোরে, কাফের না মুসলমান? কাদিয়ানীরা কি ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছেন, প্রত্যেকটা মুসলমানের উচিত কাদিয়ানীদের পণ্য বয়কট করা। আমার নবী বলেন, আখিরি নবী আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, যারা এই খতমে নবুয়ত মানবে না তারা মুসলমান না, তারা কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই, এটা রাসূল স্পষ্ট বলেছেন। যদি হতো, রাসূল এটাও বলে গিয়েছেন, নবীর সাহাবী হযরত ওমর হতো, তার মানে ওমর নাই আর নবী আসার সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ পাক নবীর পরিচয় দিয়ে বলেন, ওয়া খাতামান নবিয়্যিন, আমার পয়গম্বর হলেন খতমে নবুয়ত, একদম আখেরি নবী, শেষ নবী। আল্লাহ পাক এই জায়গাগুলোতে একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। আমার উম্মতদেরকে একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমরা একে অপরকে যেভাবে বন্ধুর মতো করে ডাকি, এ ভাই একটু শুনেন, ও অমুক ভাই শুনেন, ও তমুক ভাই শুনেন, আল্লাহ কয় খবরদার মুমিন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা তোমাদের নবীদেরকে একে অপরকে যেভাবে ডাকো, নবীকে এভাবে ডাকবা না। কিভাবে ডাকবা? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। কেমনে উম্মত ডাকবে এটা আল্লাহ পাক বলেছেন। নবীর সামনে যখন থাকবা কেমনে কথা বলবা সেটা আল্লাহ পাক বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার নবীর সামনে যখন বসা থাকবা জবান যেন নবীর উপর উঁচু না হয়। রসুল কথা বলবে, তোমরা কথা বলবা, তবে তোমাদের আওয়াজ রসুলের আওয়াজ থেকে কি হবে? নিচু হবে। কোন উম্মত যদি মুসলমান হয়, সে যেন রসুলের আওয়াজের উচ্চতার কথা না বলে। কতটা সম্মান দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত কেমনে কথা বলবে এটাও নির্দিষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এতটুকু মর্যাদা দিলেন। আর মক্কার আবু জাহেলরা কয় আমার পয়গম্বর পাগল, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা রসুলকে পাগল বলছে এরা দুনিয়ার জমিনে পাগল হয়ে মারা গেছে। এদের একটারও নাম নিশানা দূরের কথা, চিহ্ন পর্যন্ত জমিনে আর নাই। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আবু জাহেল নামে এখানে কেউ আছেন? কারো বাবা আছে যে আমার দাদার নাম, পরদাদার নাম ছিল আবুল আহাব অথবা আবু জাহেল? একজন দেখাইতে পারবেন? ডোনাল্ড ট্রাম্পের নামও ডোনাল্ড ট্রাম্প রাখছে, আবু জাহেল রাখে নাই। তার মানে আবু জাহেল নাম সারা বিশ্বে একজনও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মোহাম্মদ নামের লোকের অভাব আছে? প্রত্যেকটা মানুষের নামের আগে কি আছে? মোহাম্মদ আছে। হয়তো মোহাম্মদ নয়তো আহমদ। নবী বলেন, কারো ঘরের ভিতরে যদি একজন, দুইজন, তিনজন মোহাম্মদ নামে কেউ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত দান করে দিবেন। আর আবু জাহেল থাকলে বরকত হবে? আবু জাহেলের নাম নিশানা নাই। শুধু তাই না, আল্লাহ কয় আবু জাহেল আমার পয়গম্বরের নাম মিটায় দিতে চাইছে। আবু জাহেলের বাসাটা আমি গোটা দুনিয়ার মুসলমানের জন্য পায়খানা বানায় দিলাম। এখন হাজী সাহেবরা যায় আর বাথরুম করার জন্য জায়গা খুঁজে, কোথায়? আবু জাহেলের বাসায়। আল্লাহু আকবার কয় না? হাজী সাহেবরা আগে যাওয়ার পরে আগে খুঁজে যে ওর বাসা কোন জায়গায়, আগে হাইগালই। আমি গত 2-3 বছর আগে একবার বেরোইতেছিলাম মাতাফ থেকে, এক মুরব্বী আমারে দেখে বলতেছে, বাবা আবু জাহেলের বাসাটা কোনটা? খুব দৌড়া যেতেছে, সে মনে হইতেছে পড়ে যাবে, এরকম একটা ভাব। আমি বললাম, কাকা আপনার কি খুব বেশি চাপ ধরছে? বেশি চাপ মানে কি, অনেকক্ষণ ধরে আটকায় রাখছি, আসলেই আগে ওর বাসায় যাব আর ছাড়বো। দেখেন, হাজী শব্দের এটা একটা চিন্তা থাকে যে মক্কায় যাওয়া মানে আবু জাহেলের বাসায় হাগু করবে। আপনাদেরকে আল্লাহ পাক তার বাসায় সারার তৌফিক দেখ। একদম মাতাফ বের হবেন, এক সাইড দিয়ে যেখানে তার বাসা ছিল সব জায়গাগুলোকে বাথরুম বানায় রাখছে। ওখানে যাওয়া মানে আল্লাহর ঘরে যাওয়া।
আল্লাহ পাক বলেন আমার নবীকে যারা গালি দেয় এদের জন্য আমি একাই যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এই বেঈমানরা আমার নবীকে পাগল বলছে, ঠাট্টাকারীদের জন্য দুনিয়ার কোনো নেতার দরকার নাই, আমি আল্লাহ একা যথেষ্ট। এজন্য বাসা কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা পায়খানা বানায় রাখছে। আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যেখানে আছে ওইটা নিয়ে মানুষ চুমা খায়, কথা কয় না। মুহাম্মদের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা রাখছেন। শুধু তাই না, উম্মত হিসেবে আল্লাহর নবী বলেন তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতে যখন তোমরা যাবা সমস্ত নবীর উম্মতদের আগে তোমরা যাবা। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়ায় থাকবে আর আল্লাহ পাক তোমাদেরকে আগে আগে জান্নাতে দান করবে, বাকি সব উম্মতরা তোমাদের পিছে পিছে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখেন, অনেক সময় ভাবি আরে আমরা কি জান্নাতে যাব, এত গুনাহ করি। ভাই কেন যাবেন না কোন তো? আখিরি নবীর উম্মত আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি আমাদেরকে রেখে যান নাই। ইন্তেকালের আগে আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞাসা করছেন আপনার চাওয়া কি? নবী বলছেন আল্লাহ আমার কোনো চাওয়া নাই, তবে একটা চাওয়া আছে, আমি যে চলে যাচ্ছি আমার উম্মতদেরকে কার হাতে রেখে যাব? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার ভাই আপনার ভাতিজাটারে আপনার কাছে দিয়া বলতেছেন ভাইরে ছেলেটারে তোর কাছে রাখবো, আমি একটু এক জায়গায় যাইতেছি। আপনার ভাই বলতেছে টেনশন নাই ছেলে, আমি আসি না, আমার বাসায় রেখে যা, তুই টেনশন মুক্তভাবে সফর করে আয়। আচ্ছা বলেন তো, ভাতিজাকে তার ভাইয়ের কাছে রেখে গেল ছেলেকে, নিরাপদ না অনিরাপদ? অবশ্যই নিরাপদ। তার মানে আমার কাছে রেখে যাও মানে কি, যেমনে রেখে যাবা এমনেই পাবা। কি বলেন ঠিক না? যেমনে রেখে যাবা এমনেই পাবা। আচ্ছা বলেন তো, আমাদের বাবা আদম কোন জায়গা থেকে আসছিল? বলেন না, জোরে বলেন না। জান্নাত থেকে আসছিল না? তাহলে আল্লাহ পাক বনি আদমকে জান্নাত থেকে নামাইছেন, দিবেন কোথায়? জান্নাতে। নবী করিম বলতেছেন আল্লাহ আমার উম্মতদেরকে যে একা রেখে যাব এদের অবস্থা কি হবে? আল্লাহ কয় রাসূল আপনি টেনশন নিয়েন না, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতদেরকে আমি একা ছাড়বো না, যেখান থেকে নিয়ে আসছি সেখান পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিলাম। তার মানে নবী আপনি আরামসে যান, আপনার বান্দাকে আপনি দেখবেন কিয়ামতে আপনার পাশেই জান্নাতে ঢুকে রয়েছে। জান্নাত থেকে আনছে, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর নবী বলে দিয়েছেন কোনো টেনশনের কারণ নাই, তোমাদেরকে রেখে যাচ্ছি আল্লাহ পাকের কুদরতির হাতে। আল্লাহ পাক বলেছেন জান্নাতে যতক্ষণ না ঢুকবে ততক্ষণ তাদের দায়িত্ব আমি আল্লাহ। গুনাহ করছেন 100টা 1 কোটিটা, কিয়ামত পর্যন্ত গুনাহ করেন, টেনশন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা বলেন আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন রহমত ভালোবাসা প্রেম এটা যখন আল্লাহ পাক বানায় এটাকে 100 ভাগে ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগ মহব্বত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়, বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক তার নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র আপনাকে আমাকে ক্ষমা করে জান্নাত দেওয়ার জন্য। তাহলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন, জান্নাত আমাদেরকে দিবে না তো কাকে দিবে? এই যে দোকানপাট বন্ধ করে চাকরিটা আমরা ছেড়ে এখানে বসে রইলেন 2-4টা কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ পাক আপনাকে আমাকে দিবে না তো কাকে দিবে জান্নাত? বলেন ইনশাআল্লাহ। আজকে যেমন এই জায়গায় মজলিসে বসছি জান্নাতেও এভাবে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, কারণ আমরা আখিরি নবীর উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে নিয়ে যাবেন। এই জন্য নবী বলেন রাসূলের সঙ্গে মহব্বত মিলায় দিবেন। নবী বলেন জান্নাতে আমার সঙ্গে যদি থাকতে চাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক এত সম্মানিত দান করলেন, এত সম্মানিত বানাইলেন, ওই নবীর সাথে আমরা সবাই তো জান্নাত যেতে চাই ইনশাআল্লাহ। চান তো ইনশাআল্লাহ? যুবকরা চায়ও, আবার ইহুদিদের মতো চুলের ডিজাইনও রাখে। নবীর সাথেও জান্নাত চায়, আবার ইহুদি নাসারার মতো পোশাকও পরে। দেখলে মনে হয় বুঝাই যায় ওই যে আর্জেন্টিনার সাপোর্টার, ওই যে ব্রাজিলের সাপোর্টার। না আমি ওদিকে দেখাইতেছি না, বললাম আর জার্সি পরে বুঝায় দেয় যে আমি আর্জেন্টিনার লোক, জার্সি পরে বুঝায় যে আমি ব্রাজিলের লোক, অথচ সুন্নত পরে বুঝায় না যে আমি মুহাম্মদের লোক। এটা বোঝানো দরকার ছিল, আমি কিন্তু মুহাম্মদের লোক না, আমি আওয়ামী লীগের। এখন আর কয় না, এখন আর সাহসও নাই।
এক সময় দাপট দেখাইছে না, সাহস নাই। তখন যদি ওই দাপটটা না দেখায়, তখনও যদি বলতো না আমি মুহাম্মাদের লোক, কি বলেন, আমি উম্মতে মুহাম্মাদি, তাহলে দল যাক আর আসুক আমার কোনো যায় আসে না, আমার সম্মান আজীবন এক নম্বরে। কিন্তু দলের পরিচয় নিয়ে বড় হবেন যে আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি অমুক তমুক, এগুলা নিয়ে বড় হবেন। এক দল যাবে আরেক দল আসবে, তখন মার খাবেন, মার ছাড়া উপায় নেই। আর দল থাকবেন মুহাম্মদের রাসূলুল্লাহর উম্মতের দল, যেই দল আসুক আর যেই দল যাক, সম্মান ছাড়া অন্য কোনো কিছু আপনার কপালে থাকবে না। ভাইরা আমার, দেখেন নবী বলেন জান্নাতে আমার সঙ্গে যদি থাকতে চাও, এলাকার মধ্যে এমন কোনো আলেম যদি থাকে, আপনি কোনো একটা জায়গায় গেলেন, কেউ জিজ্ঞাসা করলো ভাই তোমার বাড়ি কই? নোয়াখালী। কার এলাকায়? অমুক হুজুরের এলাকায়। আরেকজন এসে কয় ভাই আপনার তো অমুক হুজুরের এলাকায়, আমার তো ওই হুজুরের 2 বাড়ি পরে আমার বাড়ি। যে বললো অমুক হুজুরের এলাকার, যে বললো 2 বাড়ি পরে বাড়ি, এর ভিতরে 2 জনের ভিতরে কাছে কে? যে 2 বাড়ি পরে সে। আরেকজন এসে কয় ভাই আমি তো হুজুরের পাশের বাড়িটায় থাকি। কি কোন আপনি? কার তাই নাকি? বলা হ্যাঁ। আরেকজন এসে কয় হুজুর যে বিল্ডিং এ থাকে আমি সেই বিল্ডিং এ থাকি। আচ্ছা। আরেকজন এসে বলে হুজুর যে ঘরে থাকে এই পাশের ঘরেই আমি থাকি। তার মানে সম্মান বাড়ছে না কমছে? কারণ সে সবচেয়ে বেশি কাছে। নবী বলেন জান্নাতে আমি থাকবো জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউসে আমার পাশের ঘরে সেই বান্দাটাই থাকবে, আমার ডান পাশের ঘরে সেই বান্দাটাই থাকবে, আমার সামনের ঘরে সেই বান্দাটাই থাকবে, যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দুরূদের আমল করবে। আমার পয়গম্বর বলেন জান্নাতে আমার পাশের ঘরে যদি থাকতে চাও, আমার জান্নাতের পাশের ঘরে যদি থাকতে চাও, বেশি বেশি দুরূদের আমল করো। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ একবার দুরূদের আমল করবে, আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দিবেন। এই নবীর কতটুকু সম্মান! আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সকল ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে। তার মানে আল্লাহ নিজেও পয়গম্বরের উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারাও পয়গম্বরের উপর রহমত বর্ষণ করে। হে মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে, রাসূলের উপরে দুরূদের আমল করাটাকে ওয়াজিব করে দিয়েছেন। যেই ব্যক্তি বেশি বেশি পড়বে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত আসমান আর জমিন ফেরেশতারা মিলে আমি আল্লাহ সহ পয়গম্বরের উপর রহমত বর্ষণ করি। নবীর সঙ্গে মহব্বত হওয়ার সবচেয়ে বড় আমল আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদের আমল করা। এই জন্য হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। যখনই সময় হয় জবান দিয়ে একটাই শব্দ উঠায় দিব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যত বেশি দুরূদের আমল করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দিন সপ্তাহে কিছু ফেরেশতারা নিযুক্ত থাকে যারা তাদের বাবার নাম, নিজের নাম, ঠিকানা, এলাকার নাম সব কিছু ডিটেলস আমি পয়গম্বরের রওজার মধ্যে তাদের আমলনামা নিয়ে আসে। যেই ব্যক্তিটা 100 বার সপ্তাহে পড়বে ওই ব্যক্তির 100 বার নাম আমি পয়গম্বরের রওজায় আসবে। আপনি 100 বার পড়লেন, রাসূলের কাছে 100 বার আপনার আমলনামা চলে গেল। নবী আপনার নাম দেখবে, রে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আমার উপরে আজকে 100 বার পাঠাইছে, আল্লাহ এই ব্যক্তির তো সুপারিশ অবশ্যই করতে হবে। কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি উম্মতরা দাঁড়ায় থাকবে, রাসূল দূর থেকে দেখলে চিনবে আর বলবে এই চিনি তো তোমাকে, আসো আমার সাথে জান্নাতে আমার পাশে থাকবা। নবীর পাশে থাকা মানে জান্নাতুল ফিরদাউসে থাকা। কোথায় থাকা? কয় না কোথায় থাকা? জান্নাতুল ফিরদাউসে থাকা মানে জান্নাতুল ফিরদাউসে বসে বসে আল্লাহর আরশ দেখতে পারবেন। রাসূল বলেন যারা জান্নাতুল ফিরদাউসে যাবে ওরা জান্নাতুল ফিরদাউসে বসে আল্লাহর আরশ দেখবে। আর জান্নাতুল ফিরদাউসের সমস্ত নবীরা থাকবে। কখনো মনে করেন এমনি বেরোইছেন ঘর থেকে, এমনিই বেরোইলেন ঘর থেকে, দেখবেন ওই যে আদম পয়গম্বরকে দেখা যায় জান্নাতুল ফিরদাউস। তো ঘুরতেছেন দেখবেন ওই যে ইব্রাহিম নবীকে দেখা যায়, জাতির পিতা। কি পিতা? হ্যাঁ, এতদিন তো একজনকে জাতির পিতা মানছিলেন, এখন জাতির পিতা একজনই। আর আছে কেউ? আগেও ছিল একজনই নাকি? আমরা ডাবল বানাইছিলাম আর কি। পিতা ডাবল হইলে জন্মের ঠিক থাকে না, বললাম আর কি, এমনি কষ্ট নিয়েন না। জাতির পিতা কয়জন?
একজন, ডাবল পিতা বানাইতে নাই। আদি পিতা একজন আদম, জাতির পিতা একজন ইব্রাহিম। বের হবেন দেখবেন আমাদের ইব্রাহিম নবী, বের হবেন দেখবেন ইসমাইল নবী, বলবেন হুজুর আমাদেরকে একটু জবাইয়ের ঘটনাটা একটু শোনান না। আবার দেখবেন ইব্রাহিম পয়গম্বর, হুজুর আগুনে যে পড়তে গেছিলেন একটু শোনান না। আবার দেখবেন মুসা নবী, হুজুর আল্লাহর সঙ্গে কেমনে গল্প করতেন একটু বলেন না। তাকায় দেখবেন ওই যে আবু বকর সিদ্দিক দেখা যায়, ওই যে ওমর ফারুক দেখা যায়। আরেক দিকে তাকায় দেখবেন ইমাম বুখারীকে দেখা যায়। এরা তো সব জান্নাতুল ফিরদাউসে থাকবে। ইমাম আবু হানিফাকে দেখা যায় তাবেঈ, জান্নাতুল ফিরদাউস। as-সালিহিন, 4 প্রকার মানুষকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন, মান নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। জান্নাতুল ফিরদাউস এটার ভিতরে সমস্ত নবী, শহীদ, সাহাবী, সিদ্দিকিন, সালেহিন এরা থাকবে। আল্লাহ যদি জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দেয়, ইনশাআল্লাহ প্রতিনিয়ত ওনাদের সাথে দেখা হবে। জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য মূল উসিলা হইল রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, রাসূলের সাথের ঘরে থাকবেন। তার মানে জান্নাতুল ফিরদাউস আপনার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, আমরা নবীর উম্মত দাবি করি কিন্তু উম্মতের কোনো কাজ করি না, কোনো কাজ করি না। দেখবেন সব নবীর উম্মত দাবি করে, চুলের ডিজাইন দেখবেন চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা, আসেনি? এই হলো চুলের হাল। এই সেলুনগুলোও ইহুদি নাসারাদের চুলের ডিজাইনের ছবি তুলে তুলে এখানে টাঙায় রাখে, আর যুবক কয়ে যায় এই এটার মতো দেন, এটার মতো, এটার মতো, ওটার মতো দেন, এটার মতো দেন। আরে সব ইহুদি নাসারার চুল। একটা ওলামা একরামের কাছে এসে রাসূলের সিরাত থেকে জানবেন নবী কেমনে চুল রাখতেন। ওই চুলের ডিজাইনে নিজে চুল কাটবেন, কেটে ছবি তুলবেন, তুলে টাঙায় রাখবেন, আর লিখে রাখবেন এখানে রাসূলের সুন্নাহ মোতাবেক চুল কাটা হয়। কি হইতে পারে না? একটা সেলুনে তো এরকম করে না। আপনি একটা সেলুন করে দেখেন না। নোয়াখালীর তো আলহামদুলিল্লাহ, নোয়াখালীর জমিন হচ্ছে ইসলামের ঘাঁটি। আমরা সারা দেশে বলি ইসলাম আসছে নোয়াখালীর থেকে। হাফিজি হুজুর যদি না আসতো, বাংলার আনাচে কানাচে ইসলাম এভাবে পৌঁছতো না। আরে ভাই, আমার রক্তের সাথে নোয়াখালীর রক্তের সম্পর্ক আছে। আর আমার দাদা এখান থেকে হিজরত করে গেছে যশোর মাগুরায়, আমার শ্বশুর এখান থেকে হিজরত করে গেছে কুষ্টিয়ায়, ওখানে যায় তারপরে মাদ্রাসা করছে, ইসলামের প্রচার ওখান থেকে বাতি জ্বালায় দিছে। এভাবে এক একজন ওলামা একরামরা নোয়াখালীর থেকে ইসলাম নিয়ে গোটা বাংলাদেশে ছড়ায় গেছে। সেই নোয়াখালীতে যুবকেরা ইহুদি নাসারার মতো চুল রাখবে, লজ্জা লাগার কথা, লজ্জা লাগার কথা। এটা তো ইসলামের ঘাঁটি, নোয়াখালীর জমিন, ওলামা একরামের জমিন। এই জমিনে তো আমরা দেখেছি প্রত্যেকটা পুকুর পাড়ে যেভাবে ঘাটলা দেওয়া, অন্য কোন জেলায় এরকম ঘাটলার পুকুর দেখা যায় না। আমি কি ভুল বললাম আপনাদেরকে? ঘাটলা দেওয়া এখন আছে কিনা জানি না, আছে। গোসল করে একই পুকুরে নারী পুরুষ, কেউ কাউকে দেখে না। বাড়ির পুকুরের নারীরা বাড়িতেই গোসল করবে পুকুরে, কিন্তু ওপারের মানুষ কেউ দেখে না। এটা হইল নোয়াখালীর সিস্টেম। নোয়াখালীর মহিলারা এক সময় এরকম ছিল, বাংলাদেশে অন্য জায়গায়ও ছিল, কিন্তু এই জায়গাগুলোতে বেশি ছিল। ছাতা নিয়ে বেরোইতো, হয়তো কেউ পরপুরুষ আসতো তো ছাতা ফুটায় দিত, ফুটায় সামনে রেখে দিত যাতে চেহারার চাও না দেখে। কেউ পরপুরুষ দেখতেছে, সাথে সাথে মসজিদের আড়ালে লুকায় যাইত। কি রাস্তায় হাঁটতে যায়, মসজিদের আড়ালে লুকায় যেত, গাছের এমনি লুকায় যেত। বয়স কত? 60 বছর। ওরা দেখবে কে, আর কি হবে দেখলে? এরপরেও ছায়াও যেন না দেখে, ছায়াও যেন না দেখে। এই হইল হাল। আর বর্তমান সময়ের হালত দেখেন, মাইজদি মার্কেটটায় যায় দেখেন, চৌমনি মার্কেটে যায় দেখেন, পুরুষ বেশি না নারী বেশি? কোন এলাকা কি হইল বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এগুলো নারী স্বাধীনতা না, এগুলো নারীদেরকে অপমান করা। এই কিছু কিছু নারীবাদীরা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে। আর নারীরা কয় আমরা নারী, আমরা সব পারি, বলে না? এজন্য রিক্সাও চালায়, অটো চালায়, ভ্যানও চালায়, হুন্ডাও চালায়। আগে পুরুষরা হুন্ডা চালাইতো, নারীরা পিছনে বসতো, এখন নারী চালায়, পুরুষে বসে। উল্টে গেছে, উল্টে গেছে। আগে পুরুষেরা বিয়ে করতো, এখন নারীরা বিয়ে করে, নারীরাই ডিভোর্স দেয়। কথা বুঝেন না আপনারা? পুরুষরা বিয়ে করে না, পুরুষরা এখন বিয়ে বসে, এজন্য বউ চাকরি করে তারা খাওয়ায়। কথা ঠিক না? আমরা নারী, আমরা সব পারি।
সংসদেও নারী, সংসারেও নারী, বাজারেও নারী, মার্কেটেও নারী। আমরা এখন কি করব? ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কথা কয় না? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। আসলে কি স্বাধীনতা বেশি দিছে না কম দিছে ইসলাম? বলেন না। আর ওরা কি দেয়? ওরা সমান দেয়। সমান দেওয়া মানে কম না, ওরা সমান দেয়। আর ইসলাম দেয় কি? বেশি। এই জন্য আল্লাহ একটু নারীদেরকেও বুঝদান করুক, বলেন আমিন। আমি বলতে চাচ্ছি নোয়াখালীর জমিন ইসলামের ঘাঁটি। এই ঘাঁটি থেকেও যদি আমাদের যুবকেরা এখনো সুন্নাহর ছোঁয়া গায়ে না লাগাইতে পারে, এর চেয়ে কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না। চুলের ডিজাইন এমন রাখেন না যেই ডিজাইনে দেখলে কবরে যাওয়ার পর বলবে কার মতো দেখা যায়। এক সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মতো আমার আমল নাই, ওমরের মতো আমল নাই, তবে আমি জান্নাতে যেতে চাই, কি করবো? রাসূল বলে, তাহলে আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কি আছে? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে। সুবহানাল্লাহ। কি আছে? রাসূল বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার জান্নাত। সুবহানাল্লাহ, কত বড় কথা। এখন আপনি আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে মহব্বত রাখেন, কবরে যাওয়ার পর 100% তার সাথে জাহান্নাম। নবীর সাথে মহব্বত রাখেন, আমল কম, কোনো টেনশন নাই, সোজা জান্নাত। এই মহব্বতে অনেক কিছু হয়। মহব্বতের তাড়নায় আফ্রিকার থেকে, মালয়েশিয়ার থেকে বেডিরা সুইটটা বাংলাদেশে আসে, কি ঠিক না? ওই যে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। মহব্বতের তাড়নায় আমেরিকার থেকে চলে আসছে, মালয়েশিয়ার থেকে চলে আসছে, ইউরোপ থেকে চলে আসছে, লন্ডন থেকে চলে আসছে। লন্ডনই মেয়ে, নোয়াখাইল্লা ফোলা, মহব্বতের কারণেই তো হয়। তাহলে মহব্বতের কারণে বাংলাদেশের নোয়াখালীর যুবক রসুলের সাথে জান্নাতে যেতে পারবে কিনা? কে নিয়ে যাবে? মহব্বত নিয়ে যাবে। কে নিয়ে যাবে? মহব্বতের রশি এমন জোরে টান দিবে, সোজা রসুলের ঘরের পাশে বসে থাকবে। এই জন্য মহব্বতটাকে মিলানোর জন্য ছোট্ট একটা আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলটা অনেক ছোট, ফজিলত অনেক উঁচু, অনেক বড়, কারণ এই আমল নিজে আমার আল্লাহ করেন। এ আমল আল্লাহর ফেরেশতারা করেন, এ আমল আসমানের ফেরেশতারা করেন, এ আমল জমিনের পশু পাখি পর্যন্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদ যতবার পড়বেন তত সওয়াব। এমনকি এই দুরূদের আমল ছাড়া বান্দার একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দোয়ায় কেউ যদি দুরূদ না পড়ে, আগেও নাই, পরেও নাই, মাঝেও কোনো দুরূদ নাই, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার দোয়াটা আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গায় থেমে থাকে। দুরূদ যখন পড়ে তো আল্লাহ পাক আসমানে উঠায় নেয়। আমার জিন্দেগির তাজরিবা হলো এটা, যত বড় বিপদ মুসিবত, যত বালা মুসিবত হোক না কেন, আল্লাহর রহমতে দুরূদের আমলের বরকতে আল্লাহ পাক দুরূদ শরীফের আমলের বরকতে বালা মুসিবত দূর করে দিয়েছেন। আপনারাও ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, টেনশন, সংসারে অশান্তি, বাচ্চা হয় না, পেরেশানি, অনেক নানান ঝামেলা, যত কিছুই হোক না কেন, জবান দিয়ে একটা শব্দ খালি উঠাবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন একবার পড়বে 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল, 10 বার সম্মান বুলন্দ হয়ে যাবে। সওয়াব আছে না গুনাহ আছে? এই জন্য যখন সময় হয়, আমাদের ওস্তাদরা ছাত্র জামানায় বলতেন, বেটা পরীক্ষার হলে যা কলম ফোয়া নিয়ে লাভ নাই, যা প্রশ্নপত্র দেখার আগেই, লেখার আগেই দুরূদ শরীফ পড়া তারপরে প্রশ্ন খুলবা, দেখবা দুরূদের বরকতে আল্লাহ প্রশ্নকে সহজ করে দিবেন। এটা আমাদের ওস্তাদরা বলতেন। আলহামদুলিল্লাহ আমরা যে এটার ফল পাইতাম। দুরূদ শরীফ পড়া প্রশ্ন খুলতাম, দেখতাম কিরে এই তো পড়ছিলাম মনে হয় গতকালকের আগের দিন, এটাই তো আসছে। এটা হলো দুরূদের বরকতের কারিশমা, আমাদের কারিশমা না। আপনি রাসূলের নাম পড়বেন, আল্লাহ আপনার জান এবং মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। এই জন্য যখন সময় হয়
হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত দুরুদ আছে সব দুরুদ বড় বড়, ছোট্ট দুরুদ পয়গম্বর শিখায় দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ যত বেশি পড়বেন ইনশাআল্লাহ বোঝা যাবে আল্লাহর নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবেন। এটা হলো দুরুদের ফজিলত, এই দুরুদের বরকত। এটা দুরুদের আমলের কারণে আল্লাহর নবীর সঙ্গে আমাদের একটা অন্তরের মহব্বত কানেকশন হয়ে যাবে। অন্তরের মহব্বত যখন মিলে যাবে ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা আসান হয়ে যাবে। এই কারণে আজকের এই প্রোগ্রামে আরো অনেক বয়ান শুনবেন। আলহামদুলিল্লাহ এশার নামাজের পরে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুবর মুফতি রেজওয়ান রফিকি সাহেব উনিও চলে আসবেন ইনশাআল্লাহ সময় মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মাধ্যমে সারা বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে কথা বলার তৌফিক দিচ্ছেন। আপনাদের এই নোয়াখালীতেই আছে একদল ভণ্ড, এদের বিরুদ্ধে সে অনেক কথা বলে। আলহামদুলিল্লাহ উনি আপনাদের এশার নামাজের পরে আলোচনা শোনাবেন, গুরুত্বপূর্ণ ফেরাকে বাতিলের উপরে কাজ করে থাকেন। ওনার আলোচনাও শুনবেন, তারপরে হারুন আল মাদানী সাহেবের আলোচনাও শুনবেন। এই সব কিছুর পরে যার যেটা সহজ হয় সেটা যদি আপনারা এখান থেকে গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় এক একটা আলোচকের আলোচনা থেকে যদি এক একটা জিনিস নেন মাহফিল কামিয়াবি হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? তা আমার কথার থেকে আমি নাখান্দা আপনাদের সামনে দুইটা মুজাকারা করছি, বয়ান করি নাই। এই ভাঙা গলায় দুইটা মুজাকারা করছে। এই মুজাকারার ফায়দাটা হইল, এই মুজাকারার লাভটা হইল এবং মাকসাদটা হইল এখান থেকে 10 জন মানুষ যদি দুরুদ শরীফের আমল বাসা পর্যন্ত নেন আমি বসে বসে সওয়াব পাবো, এবং বিপদে আপনারাও দুরুদের বরকতে আল্লাহর রহমতে বিপদ মুক্ত হয়ে যাবেন। চায়ের দোকানে বসা গীবত না করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসায় বসা গীবত না করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজ করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসায় যাচ্ছেন গাড়িতে বসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুন্ডা চালাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন নিয়ত করবেন যে আমি 100 বার পড়ব, কমস কম 100 বার। 100 বার রসুলের কাছে আপনার আমলনামা যাবে। সপ্তাহে 700 বার রসুলের কাছে আপনার আমলনামা যখন যাবে নবী আপনার নাম, বাপের নাম সব মুখস্থ করে ফেলবেন। কিয়ামতের ময়দানে যত দূরেই থাকেন না কেন আপনাকে দেখার সাথে সাথে রসুল চিনবেন, সুপারিশ করবেন, জান্নাতে আপনার সঙ্গে রসুল বসবাস করবেন। আল্লাহ পাক আমাদের সকল